কুরবানির পর গোশত বিতরণ করা শুধু একটা ঐতিহ্য নয়, এটা কুরবানি সঠিকভাবে পালন করার একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি সঠিকভাবে গোশত ভাগ না করেন, তাহলে আপনার কুরবানি কাবুল নাও হতে পারে। তো চলুন আমি আপনাদের সঠিকভাবে কিভাবে এটা করবেন সেটা দেখাই। প্রথমে পশু কুরবানি করার পর এর সমস্ত গোশত 3টি সমান ভাগে ভাগ করুন। আন্দাজে ভাগ করার চেয়ে ওজন করে ভাগ করা ভালো। 1 ভাগ দরিদ্র ও হাবিদের জন্য, এটা তাদের হক, এবং কম ভাগ্যবানদের সাহায্য করা থেকে আমাদের কিছুই থামাতে পারবে না। 2য় ভাগ আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জন্য। আর শেষের 3য় ভাগ, সেটা আপনার নিজের ঘরের জন্য। আপনিও এটা উপভোগ করতে পারেন। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, ভালো টুকরোগুলো নিজের জন্য রেখে ছোট ছোট টুকরোগুলো অন্যদের দেবেন না। 3টি ভাগই ন্যায় এবং সমান হওয়া উচিত। দুঃখের বিষয় হল, কিছু লোক বেশিরভাগ গোশত নিজেরা রেখে শুধুমাত্র অল্প কিছু প্রতিবেশী বা গরিবদের দিয়ে থাকেন। এটা কুরবানির মূল উদ্দেশ্য নয়, এটা কপন্থা এবং এটা পুরো উদ্দেশ্যের পরিপন্থী। আরেকটা কথা, পশুর চামড়া ভুলে যাবেন না। চামড়া বিক্রি করে টাকা পাওয়া যাবে, সেটাও গরিবদের দেওয়া উচিত। এটা তাদের প্রাপ্য অংশ। আর কাকে গোশত দেবেন সেটা বেছে নেওয়ার সময়ও আপনার নিকটতমদের দিয়ে শুরু করুন। আপনার পরিবার, আপনার প্রতিবেশী এবং বিশেষ করে আপনার এলাকার গরিবদের। মনে রাখবেন, কুরবানির মূল কথা হলো অন্যদের সাহায্য করে নিজের অন্তরকে পবিত্র করা। সংক্ষেপে, সমানভাবে ভাগ করুন, উদারভাবে দিন, এবং সবাই করতে হয় সেদিকে খেয়াল রাখুন। এভাবেই আপনি নিশ্চিত করবেন যে আপনার কুরবানি সত্যিকার অর্থে অর্থপূর্ণ এবং কবুল হয়েছে।